নমস্কার। আজকে নিরামিষ পদ চলে যেতে ছানা, এটাকে ছানা করেছি বাড়িতে। এই দেখুন, বাসি দুধের ছানা বানিয়েছি। এবার আমি দিয়েছি বেসন, একটু সুজি, এই যে একটুখানি নুন, এই যে একটু রুল ময়দা বা সাদা ময়দা যা বলবেন, এক ফোঁটা খাবার সোডা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটা মাখিয়ে নিলাম। দেখুন, এই যে মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ওতে একটু দিয়ে দিয়েছি বেসনও দিয়ে দিয়েছি। বেসন দেওয়ার পর একটু জল দিয়ে ফেটিয়ে নিয়ে এই যে দেখুন লুড়ির আকারে বানাচ্ছি। ছানাটা যেহেতু বাড়ির, সেহেতু এখানে পনির ঠিক হয়নি। ছানাটা টাটকা দুধের নয়, একটি ফুটানো জাল দেওয়া দুধের বলে একটু মানে মোলায়েম হয়েছে জিনিসটা। এই দেখুন, আমি এখানে একটু ভেজে ভাপিয়ে নিয়েছি ছোলা, তারপরে হচ্ছে আলু, ছোলা, পটল, পেঁপে এবং ধনেপাতা দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি। এই যে এবার ফুলুরিগুলো ভেজে নিলাম। দেখুন, পনির দিয়ে ফুলুরিগুলো বানিয়ে দেখুন ভাজছি। এটি একটি সম্পূর্ণ নিরামিষ পদ, পাঁচমিশালি পনির তরকারি, পাঁচমিশালি পনিরের তরকারি। দেখুন, এটি বাড়িতেই আমি ছানাটা করে নিয়ে ফুলুরি আকারে ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন, যে শুকনো লঙ্কা, ধনে, জিরে, আদা, নুন, মিষ্টি, গুঁড়ো লঙ্কা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা এখানে দিয়ে দিয়েছি। এবার একটু দিয়ে দিলাম জল, আন্দাজ মতো মিষ্টি। এবার সিদ্ধ করা আমার এই যে পটল, তারপরে হচ্ছে পেঁপে, আলু, তারপরে হচ্ছে ছোলা, এগুলো সব আমি একসাথে একটু ভেজে নিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার দেখুন, মশলাটা কষিয়ে নিয়ে আমি এই যে পনিরের ফুলুরিগুলো দিয়ে দিলাম। আমি আর একটা ফুলুরিও বানিয়েছি, এটা বেসনের। এই বেসনের ফুলুরিগুলোও আমি এতে দিয়ে দিয়েছি। বেসনের ফুলুরি আর পনিরের ফুলুরি দিয়ে পাঁচমিশালি তরকারি। দেখুন, এটি আপনারা নিরামিষ পদ করতে। এই যে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, ঘি নামাবার একটু আগে। দেখুন, এবার ফুটতে দিলাম। যে ফুটতে দেওয়ার পর এবার আমি কিছুক্ষণ তরকারিটাকে ফুটতে দেবো, এবার ঢাকা দিয়ে দেবো। এবার এই যে 5 মিনিট মতো তরকারিটা হয়ে গেল। এই দেখুন, একবারে জল শুকিয়ে এসছে। এইটা কিন্তু লুচি, পরোটা সঙ্গে বা রুটির সঙ্গে ভীষণই ভালো লাগবে। ভাতের সঙ্গেও লাগবে, কিন্তু রুটি পরোটার সাথে বেশি ভালো লাগবে। দেখুন, আমি বানিয়ে ফেলেছি ঘরোয়া পদ্ধতিতে। দেখুন, ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলেছি পাঁচমিশালি তরকারি, ছানার ফুলুরি দিয়ে এবং বেসনের ফুলুরি দিয়ে একটি পাঁচমিশালি নিরামিষ পদ। আমার এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পাশে থাকুন। এই দেখুন, তৈরি হয়ে গেছে আমার রান্নাটা।